সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল 8:30। শোন আর পাপড়ি দুই ভাই বোন এখনও ঘুমোচ্ছে, সাথে ওদের মাও। এই যে দেখুন, অন্য দিনের তুলনায় আমার আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। কোনো কারণ নেই। গতকাল রাতে আমি কাজ কমপ্লিট করার পর শুয়েছিলাম, কিন্তু ঘুমানোর পর আর বেশিক্ষণ ঘুমোতে পারলাম না, ঘুমটা ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পর আর যেহেতু ঘুম আসেনি, তাই সকালবেলায় উঠে বেশ কিছু আরও কাজ ছিল, সেগুলো নিপটে নিচ্ছিলাম। যাই হোক, এখন সোনপাপড়ি আর ওর মায়ের ঘুম থেকে ওঠার অপেক্ষা। গতকাল সোনকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধেবেলায় যখন ওর অ্যাপয়েন্টমেন্টটা ছিল তার আগেই আমাদের কাছে কল আসে যে আজকে ডক্টর আসতে পারবেন না, বৃষ্টির জন্য আসবেন না। তো আগামীকাল সকালবেলায়, মানে আজকে সকালবেলায় ওই 11টার পর ডক্টর আসবেন। তো দেখা যাক এবার আজকে কটার সময় আসছেন, সেই হিসেবে আমরা যাব। যদিও যে ক্লিনিকটাতে আমরা যাব সেটা আমাদের এখান থেকে জাস্ট হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। তো তাই খুব একটা বেশি প্ল্যানিংয়ের দরকার নেই, ডক্টর কখন আসছে জানলেই তারপর আমরা বেরিয়ে যাব শোনকে নিয়ে। এবার শোনের যে ঠান্ডা লাগার ব্যাপারটা ছিল সেটা সেরে গেছে অলরেডি। শুধু যেটা হচ্ছে, শোন যেটাই খাবার খাচ্ছে সেটাই ভমিট করে দিচ্ছে, বমি করে দিচ্ছে। গতকাল রাতে আমরা ভাবলাম হয়তো সেটা সলভ হয়ে গেছে, কিন্তু না, রাত্রিবেলায় আবার একবার শোন বমি করে দিয়েছিল। আর বমি যখনই করছে যা থাকছে পেটে সমস্ত কিছু তুলে দিচ্ছে। তাই আজকে ডক্টরের কাছে গিয়ে দেখি ডক্টর কী সাজেস্ট করছেন বা কী মেডিকেশন দিচ্ছেন। দেখা যাক এবার উঠুক ওরা। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে সকাল 9:30। শোন আর পাপড়ি দুজনেই উঠে গেছে। শোন মোটামুটি 15 মিনিট আগে উঠেছে, আর পাপড়ি এই জাস্ট উঠলো, মানে 5 মিনিটও হয়নি। তার জন্য পাপড়ি এখনও মশারির ভেতরেই রয়েছে। ও মশারির ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না কী করে আসবে। পাপা ফোন ধরে না, দাও ফোন ধরে না, দাও দাও, ফোন ধরে না, না 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 না, ফোন ধরে না। হ্যাঁ, এবার ঘুম থেকে যেহেতু উঠে গেছে, দেখি আর কিছুক্ষণের মধ্যেই ওদেরকে ফ্রেশ করিয়ে ফেলতে হবে। কি বেরাও, বেরাতে পারছো না, পারছো না বেরাতে? মশারি খুলে দেব, মশারিটা খুলে দিই। দেখুন নাকটা ঠোঁটটা নিজেই আছড়ে কী করেছে, পুরো লাল করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? গতকাল রাতে ওরা বেশ ঠিকঠাকভাবেই ঘুমিয়েছে। অনেক দিন পর রাত্রিবেলায় ওরা ডিস্টার্ব করেনি। তা নইলে প্রত্যেক দিন ওরা এতবার ঘুম থেকে উঠে যায়, মানে প্রত্যেক আধ ঘন্টা 1 ঘন্টা পরই ওদের জন্য জেগে যেতে হয়। কিন্তু গতকালই খুব ভালোভাবে ওরা শান্তিতে ঘুমিয়েছে। তাই এই দেখুন আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই ওরা কিন্তু বেশ ফ্রেশ রয়েছে। ছাড়ো এগুলো, বিছানার চাদরটা তো ঠিক করতে দাও। পাপা পাপা পাপা, চলো 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 ভেতরে চলো, পড়ে যাবে তুমি। হ্যাঁ, চলো। মা কি খাচ্ছ এটা? হ্যাঁ, কি খাচ্ছ? সকাল সকাল উঠে রিমোট খাওয়া শুরু। হ্যাঁ, এই রিমোটটা পরে অর্ডার করেছি। অরিজিনাল যে রিমোটটা ছিল সেটা পাপড়ি ফেলে নষ্ট করে দিয়েছে হয়তো, বা হয়তো এমনিও নষ্ট হয়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে যে ওই রিমোটটা আর কাজ করে না। আর এই যে ইয়ারবাডসটা দেখছেন, এটা ওদের একটা খুব ভালো খেলনা হয়ে দাঁড়িয়েছে। আজকাল ওরা এটা নিয়েই দুই ভাই বোন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। দেখুন কি করে, এই যে আওয়াজটা যেটা হয় ওদের খুব পছন্দ হয়, এই কারণে একবার খোলে আর একবার লাগায়। যাই হোক, ওদেরকে ফ্রেশ করিয়ে নিই, তারপর কথা হচ্ছে। কি সকাল সকাল খেলা শুরু? মাম্মা সকাল থেকে খেলা স্টার্ট করে দিয়েছো। কত ভালো নেই জীবনটা, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। সকালবেলায় উঠলো, খেলাধুলা স্টার্ট করে দিলাম। যাই হোক, এখন ওটাই করার বয়স ওদের। ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন তো খেলাধুলো করছে। রাজীব ঘুমোচ্ছে।
কারণ ও কাল সারা রাতে মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছে। ও বললো ওর ঘুম আসছিল না, তো তাই ও এখনই জাস্ট ঘুমোতে গেল কিছুক্ষণের জন্য। বললো খুব বেশি অসুবিধা হলে আমাকে ডেকে দিও। তো যাক, আমি যতক্ষণ পারবো আমি ডাকবো না আর কি, ও একটু ঘুমিয়ে নে। আর এদিকে ওরা যতক্ষণ খেলছে আমি পুজোটা করে নেবো। তো ওদেরকে তারপর ব্রেকফাস্টও করাতে হবে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো চলুন আগে আমি কথা না বাড়িয়ে আগে পুজোটা করে নিই, তারপর দেখা হচ্ছে ওদের ব্রেকফাস্টের সময়। চলো করে নিই আমরা ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট। নাও 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 নাও। ভেরি গুড। নাও করো। মা করো। বাহ বাহ বাহ। এই যা। নাও করো মাম্মা। মাম্মা আ আ আ পাপা পাপা। নাও করো। আজকে ব্রেকফাস্টটা ওদের খুব একটা ফেভারিট না। আজকে দিয়েছি হচ্ছে সুজি। সুজিটা ওরা খুব একটা পছন্দ করে না, কিন্তু যাই হোক আজকে যাই না কেন মোটামুটি ঠিকঠাক খেয়ে নিয়েছে। আমার মনে হয় যতদূর যে ওদের খিদেটা ঠিকঠাক পেয়ে গেছিলো, সে কারণে আর আজকে জ্বালায়নি কিছু। আর দুজনা যেহেতু কিছু জ্বালাচ্ছে না আর চুপচাপ বসে খাচ্ছে, তাই আমি একসাথে দুজনকে খাইয়েও নিতে পারছি, নইলে আমার একটু প্রবলেমই হয়ে যেত আর কি। আর ভেবে তো ছিলাম প্রথমে পুজো করব, তারপর ওদেরকে খাওয়াবো, কিন্তু তার মধ্যেই ওরা খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তো তার জন্যে আর পুজোটা না করে আমি ভাবলাম আগে খাইয়ে নিই, তারপর ওরা একটু খেলতে থাকবে, আমি সেই ফাঁকে পুজোটা সেরে নেবো। তো যাই হোক, ওদের খাওয়ানো তো মোটামুটি কমপ্লিটের দিকেই। আমার পুজো দেওয়ার পর সোন পাপড়ি দুজনে কিছুক্ষণ খেলা করছিল, তারপর সোন প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। বুঝতে পারি যে ঘুম পেয়েছে, সে কারণে সোনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর পাপড়ি ঘুমোয়নি। তো তার জন্য যেহেতু মোটামুটি 12:30 বেজেও গেছে, তো তাই ভাবলাম পাপড়িকে এখন স্নান করিয়ে দেবো। পাপড়িকে স্নানটা করিয়ে জুস খাইয়ে তারপর আমার যতদূর আইডিয়া কেউ ঘুমিয়ে যাবে, আর যদি না ঘুমায় তাহলে তো আর কিছু করার নেই। যাই হোক, আর এতক্ষণ আমি আমাদের লাঞ্চের প্রিপারেশনও মোটামুটি স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, আগে পাপড়িকে স্নান করিয়ে নিই, ওর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। তো আর কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, আগে স্নান করাই। পাপড়ি স্নান করে রেডি, আর এখন বেদানার জুস খাচ্ছে, তাই তো মাম্মা? তাই তো, আজকে মৌসম্বি না, আজকে বেদানা। জুসটা ভালো মাম্মা? জুসটা ভালো লাগছে? মিত্তি মিত্তি লাগছে? জেনারেলি ওদেরকে মৌসম্বির জুসই দিই, তো আজকে বেদানার দিয়েছি, এর আগেও দিয়েছি, কিন্তু বেশিরভাগ মৌসম্বিই দিই। তো যাই হোক, পাপড়িরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, জুসটা খাইয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে নেবো, আর তারপর রান্নাবান্নাগুলো ফটাফট করে কমপ্লিট করতে হবে। বাচ্চা ঘুমিয়ে পড়লে বাড়িঘর পুরো শান্ত হয়ে যায়, আর যতক্ষণ জেগে থাকে তখন মনে হয় যে চারিদিকে এত কাজ, এত কিছু অগোছালো করে রাখছে, কখন ঘুমোবে। আর ঘুমোলে মনে হয় অনেকক্ষণ ধরে ঘুমিয়ে গেছে, উঠছে না কেন। যাই হোক, পাপড়িকে জুস খাওয়ানোর পর পাপড়ি ঘুমিয়ে পড়েছিল, আর সোন তো তখন থেকে ঘুমোচ্ছেই। এবার প্রবলেমটা হলো অলরেডি 2টো বাজতে যাচ্ছে, সোন এখনও উঠছে না। এবার ও যদি না ওঠে আরও যদি লেট করে তাহলে স্নান করানোর ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে। যাই হোক, দেখছি কি হচ্ছে। আমার মোটামুটি লাঞ্চ মোটামুটি কমপ্লিটের দিকে, ওদের লাঞ্চ রেডি করে ফেলেছি, ওদের খিচুড়ি বানিয়ে ফেলেছি, জাস্ট মাছটাই ভাজছি ওদের জন্য আর কি। যাই হোক, দেখছি সোন কখন উঠছে না উঠছে, কি হচ্ছে জানাচ্ছি। বাজতে যাচ্ছে এখন 2:30, আর সোন ঘুম থেকে উঠে পড়েছিল মোটামুটি 15 মিনিট হলো। সোনকে একটুও লেট না করে শুধু জুসটা খাইয়েছিলাম, আর তারপর ফটাফট স্নান করিয়ে দিয়েছি। তো ব্যাস, এই যে স্নান করিয়ে এখন আমি জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি, লোশন টোশন সমস্ত কিছু লাগিয়ে। এবার আমার এখনও মোটামুটি 15-20 মিনিটের মতো বাকি আছে লাঞ্চের জন্য। তো সোনকে এখন খেলনাপাতি দিয়ে কিছুক্ষণ ডাইনিংয়ে বসিয়ে রাখবো, আর ও যদি একটু খেলে তাহলে আমার এই 2টা টাইমের মধ্যে লাঞ্চটা হয়ে যাবে বানানো। আর যদি ও
না খেলে সেক্ষেত্রে তো কিছু করার নেই, তখন রাজীবকে ডাকতে হবে। রাজীব এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকিনি। যাই হোক, দেখছি শোনকে একটু বসিয়ে রাখি, যদি খেলে সেই সুযোগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। 3টে বাজতে যাচ্ছে, এখনও মেয়ের পাপা দুজনেই এখনও ঘুমোচ্ছে, কারোর ওঠার কোনো নাম নেই। এদিকে আমি আর আমার ছেলে জেগে আছি। আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট, তো ভাবলাম যখন পাপড়ি ঘুমোচ্ছে আর যখন রাজীব ওঠেনি এখনও, তো এই ফাঁকে শোনকে খাইয়ে দিই। তো এই যে পাপা 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 হাত দেয় না, তোমার এখনও টাইম আসেনি নিজে নিজে খাওয়ার। পাপা অমনি করে না, পাপা অমনি করে না, করো আ আ আ ভেরি গুড। আবার করো করো। মা আজকে খিচুড়িটা কি ভালো হয়েছে? সরি পাপা, আজকে খিচুড়িটা ভালো লাগছে খেতে? ভালো লাগছে? আর মাছটা কেমন লাগছে বলো? খিচুড়ি আর মাছ ভাজা কি ভালো লাগছে? নাও করো করো। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়? আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু পাপড়ি এখনও ওঠেনি। আর ওকে যদি এখন জোর করে তুলেও দিই তো খাবে না ঘুম থেকে, ওভাবে ঘুমন্ত অবস্থায় তো খাওয়ানো যাবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে ওদের যেহেতু পাপড়ি ঘুমোচ্ছে, শোনের খাওয়া মোটামুটি কমপ্লিট। মোটামুটি এই কারণে বলছি কারণ ও পুরোটা ঠিক করে খাচ্ছিল না, তো আমিও আর জোর করিনি। আমি ভাবলাম পাপড়ির সাথে একসাথে খাইয়ে দেবো। তো যাই হোক, ব্যাপারটা এটাই যে আমি ভাবলাম আমি যখন ফাঁকাই আছি তখন ওদের ইভিনিং স্ন্যাক্সটাই রেডি করে ফেলি। তো ওটাই রেডি করছিলাম। এই যে একদিকে এদিকে আপেল সেদ্ধ হচ্ছে, আর এখানে এই যে রাগি বানানো কমপ্লিট। আজকে ইভিনিং স্ন্যাক্সে ওদের রাগি আর আপেল দেবো ভেবেছি। তো যাই হোক, আপাতত তো কোনো কাজ নেই, একটু রেস্ট করি যতক্ষণ না পাপড়ি উঠছে। ওরা দুজন এমন ফাইট করে, দুজনকে ছাড়া থাকতেও পারে না। আবার ডিগিস পা এ দেখে পাপা এ দেখে এ 1 2 3 ভাচিঙ্গা। দেখুন এবার কি করে, দেখুন। পাপা এইভাবে ওর নাকে লাগিয়েছে। এই যে চুলটা না, এটা ওর ফেভারিট কাজ হয়ে গেছে। আর এই যে এইগুলো তার ইস পাপা, তার মানে এইগুলো না শনি করেছে। হতেই পারে, হ্যাঁ, ওর নাকে হঠাৎ করে কাল থেকে দেখছি যে প্রচুর চিড়ে গিয়েছে, বুঝলাম না কেন হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে শনি করেছে। পাপা এখানে ওখানে ওকে ঠুকে দেয় তো। হ্যাঁ, চুল টানতে আমি বারণ করি না? কি হাসি কেন বাবা? এই নিয়ে যাও। কি তুমি ওঠো, ও পাপড়ি ঘুম থেকে উঠেছে, পাপড়ির শরীরে এখন এনার্জি নেই। আর এমনি ও কিন্তু কিছু বলে না ভাইকে। এই যে পাপা দেখছো, এইভাবে ওই করে। পাপা না, দিদিকে না না না, পাপা করতে হয় না। দিদি পাপা দিদি। আসলে আমাদের চুল টেনে না ওর অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য ইসকো এই নিয়ে না মেয়েটাকে করলে নিন। আহারে মাম্মা মেরেছে, বকে দেবো ভাইকে, খুব বকে দেবো। যাও যাও তুমি পাপার কাছে যাও, যাও চলে যাও। পাপা আমি এবার খুব বকা দেবো কিন্তু। তুমি হাসছো কেন? হ্যাঁ আবার দেখুন দুজন কি করে। এই যে মোটামুটি ভাবে এখন এমন হয়েছে, এরা দুজন খেলতেই থাকে নিজেদের সাথে আর কান্না করতেই থাকে। হয় এ কাঁদবে নইলে ও কাঁদবে, বেশিরভাগ টাইমই পাপড়ি কাঁদে, কারণ শোন পাপড়ি মারটা খায়, যেটা উল্টো ছিল কিছুদিন আগে। আর এমনই মেয়ে, ও পাপড়ি মার খেয়েও ভাইয়ের সাথেই ও খেলতে যাবে।
অলওয়েজ ভাই যেখানে সেখানেই পাপড়ি চলে যাবে। এই দেখুন, এই দেখুন, এবার এই ভগবান, ওইটা একবার শুধু দেখার অপেক্ষা, দেখো তুমি। এই যে এই যে দেখুন, সব সময় লেজুরের মতো থাকবে দুটো। চল এবার খেয়ে নিবি, আয় চল, আয় আয় চল, আয় 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 চল, আয় চলো চলো চলো, আসো এসো। না না, কি ঘুম পেয়ে গেছে? খাবার খেতে খেতেই ঘুম পেয়ে গেছে। দেখো পা দিয়ে ডুলে পড়ছে, পা লাথি চালিয়ে দেবে। ওকে আর খাইও না, ওকে ঘুমিয়ে পাড়িয়ে দাও। হ্যাঁ, ওর ঘুম চলে এসছে, পাপড়িকে খাইয়ে দাও। ওকে সামনে টেনে দেবো? না ঠিক আছে, কি মা খেয়ে না? ও মা, এই দেখো, এই যে বিছানাতে পড়ে গেল। তোকে যে কার্পেটটা ওখানে পাপা পেতে দিল, তুই এখানে কি করছিস মাটিতে? হ্যাঁ, তোকে তো কার্পেটটাই পিছনে পেতে দিয়েছে। কিরে বল, মাটিতে কেন? কার্পেটটায় গিয়ে বস। রাজীব কার্পেটটা পেতে দিল, আমি রান্নাঘরে এসেছি চা করার জন্য, তো ওই কারণে কার্পেটটা পেতে দিল, ডাইনিংয়েও বসবে। সন্তু ঘুমোচ্ছে, ও কার্পেটটা ছেড়ে যথারীতি আমি যেখানে আছি রান্নাঘরে, আমার থেকে কিছুটা দূরে মাটিতে বসে আছে। রাজীব আমাকে বললো কার্পেটটা পাতার সময়তে যে ফালতু ফালতুই পাচ্ছি, ও দেখবোই তোমার কাছে গিয়েই দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আগে একটু কার্পেট পাততাম না, তো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন মোটামুটি ডাইনিংয়ে কার্পেটটা পাতাই থাকে যাতে ওদের ঠান্ডাটা না লেগে যায়। কিন্তু এই যে দেখুন, এই যে এই যে কি রে, কি পিছনে চল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, এখানটাই বস, বস নে, বস এখানটায় বস নে, একটু বড় করে দিলাম, বস বস, এখানে বস। কিছু বলার নেই, কিছু করারও নেই। যাই হোক, ছাটা করে নিও, খেলুক। বাচ্চা হওয়ার পর মা এতটাই ব্যস্ত হয়ে যায় যে বাচ্চার বাবা খাবার হিসেবে যদি কিছু চায়, তাহলে সবচেয়ে ভালো যেগুলো পায় সেগুলো হচ্ছে এই লাথি ঝাঁটা খিস্তি, এইগুলোই। ভালো খাবার খুব একটা জোটে না, কিন্তু মাঝে মধ্যে যদি একটু বউকে পটানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটু একটু ভালো খাবার জুটলে জুটতেও পারে। তো আজকে ঠিক সেই টেকনিকটাই অ্যাপ্লাই করেছি। আর ইদানিং আমার একটা জিনিস খুব ফেভারিট হয়ে উঠেছে, যেটা ওদের মা, সোনপাপড়ির মা বানিয়ে খাওয়াচ্ছে নিজের হাতেই, আর খেতে বেশ ভালোই লাগছে। তো আজকেও সন্ধেবেলায় বললাম যে দেখো, একটু চা খেতেও ইচ্ছে করছে, আর চায়ের সাথে একটু যদি এটা বানিয়ে দিতে পারতে। তো প্রথমে তো চিৎকার চেঁচামেচি, না অত খাটাখাটনি করতে পারবো না, করতে পারবো না, শেষমেশ একটু আর কি, একটু আর কি যদি করে দেওয়া যায় তাহলে যেটা হয় আর কি, তো সেটাই করেছি। আর দেখুন কি এসছে, এই যে হাতে বানানো, বাড়িতে বানানো চিকেন বল। শোনো, থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে বলতে হয় পাগল, দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট, এভাবে বলতে হয়। ও সবাই বলে, আমি পারি না। আচ্ছা না, হ্যাঁ, আর তুমি ঢপ কেন মারলে? আমি তোমাকে কখন খ্যাকালাম আজকে বলো? আজকে ওই তো আর কি, আমি খ্যাকাইনি, কারণ হচ্ছে এটা তো আমাকে আজকে কিছু এক্সট্রা খাটতে হয়নি, শুধু এটা ফ্রাই করেছি। এটা তো তোমার আমার ফ্রোজেন করা ছিল না। ওই তো তুমি তো এবার মানুষজন বলবে এরা কি শুধু চিকেন পপকর্নই খায় বা চিকেন বলসই খায়? এই কারণেই খাই, কারণ এটা আগের দিন যেটা বানানো হয়েছিল সেটা আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো সেটাই ফ্রাই হ্যাঁ, করেছি। কিন্তু আমার এটা খেতে ভালো লাগে, এটাও একটা ভালো ব্যাপার। লাগে। আর বানাবো, এর তুমি অনেকদিন থেকে বলছিলে না চিজ বল,
তো সময় সুযোগ করে একদিন তোমাকে চিজ বলো। কিন্তু আমি তো ব্যাঙ্গালোরই বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ না, এখন আর হবে না, আবার যখন তারপর তো আমরা মুর্শিদাবাদ যাবো, বাড়ি যাচ্ছি, তো বাড়ির থেকে যখন ব্যাক করবো তারপর তখন খাওয়াবো। কি বলছিস মা? ততদিন তাহলে অপেক্ষা করে থাকতে হবে? আর তুই মুখে এগুলো কি লাগিয়েছিস? হ্যাঁ, কি লাগিয়েছে এগুলো? কিছু একটা হাতে দিয়েছিলাম খাবার জন্য, যাই হোক মনে পড়ছে না। কি? ঠিক আছে, সবাইকে বলো। বাজতে যাচ্ছে 9:30, ওদের খাবার বানানো কমপ্লিট, আর এখন রেডি করার পালা। আর আবার হঠাৎ মনে পড়লো যে অনেক দিন হয়ে গেছে রাজীব ওদেরকে আর রেডি করে না, কারণ ওর কাজের যদিও চাপ থাকে, বাট যাই হোক আমার মনে হচ্ছে যে আজকে ওর খুব একটা কাজের চাপ নেই, তো এখন গিয়ে বলবো, দেখি রিয়াকশনটা কি হয়। চলুন, চলো 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 বাবা, চলো চলো চলো। কি গো, অনেক দিন হয়ে গেছে, খুব ফাঁকি দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি এত কিছু করে দেওয়ার পরে না ফাঁকি না, দিচ্ছি? এখন অনেক একটা কাজ তো তুমি করোই না, কতদিন হলো। কি কাজ এটা করি হচ্ছে না? এই যে যে এটা ধরো, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, তুমি আজকে রেডি করাবে দুজনকে। सारे काम मैं ही करूं? সারি কাম मैं ही क्यों करूं, চুপচাপ করো নাও। মানেটা কি? মানেটা सारे কিছু काम না। मैं ही क्यों करूं মানেটা কি? হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ, আমি सारे काम একাই मैं করি। ही करूं? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি রে হ্যাঁ, মা এসব কি হয়েছে? এই দেখবে একটা জিনিস খেলনা দিয়েছিলাম, পুরো নানটি করে করে দিয়েছি। আর এটা করেছে এই যে এই ম্যাডাম। কি তোকে নানটি করে দিই এরকম, তোকে নানটি করে দিই এরকম, কি বলছিস? বিল্লু টাকস 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 টুকুস টুকুস। এই ভাই বোনের দুজন মিলে সন্ধ্যের থেকে ভালোই খেলা করছিল, আর এখন তো ওরা দুজন দুজনকে ছেড়ে আর থাকেই না। এর আমাদের পেছনে ও রেলগাড়ির মতো চলা হ্যাঁ শুরু একদম, করে। একজন ইঞ্জিন আর একজন পিছনের একটা কম্পার্টমেন্ট, তো অলওয়েজ তবে এরকম হয়ে থাকে। দিদি ভাইকে বেশি ফলো করে, ভাই একদম, যেদিকে একদম। দৌড়ালো ভাই অ্যাকচুয়ালি ইঞ্জিন হ্যাঁ। আর দিদি হচ্ছে কম্পার্টমেন্ট, তো যাই ও হোক যেদিকে গেল ব্যাস, এই দেখো দিদি চলে এসছে, এবার এরও দরকার। এই যে দেখুন। বাপরে, আর না এটা স্যার টিপ পরানোর গুলো আমি সবগুলো আমি এবার উঠিয়ে দিব, এবার আমি আর রাখবো না, তোদের টিপও পরাবো না। কি এটা কি হবে? এনে ওপরে ওঠ, ওপরে ওঠ। মানে এটা আনলে না মনে করে না কি খাজানা নিয়ে চলে এসেছি, দেখো তুমি।